আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্মুথির রেসিপি, যেটা আপনারা যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের মাসে কম বেশি ১০ কেজির মতো আপনাদের ওজন কমবে। আর এই ওটসের স্মুথি বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। একটা ছোট বোলে ২.৫ টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি, ৩-৪টা খেজুর নিয়েছি, আর কয়েকটা আলমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি। আপেল নিয়েছি, বানানা নিয়েছি। এখন একটা বোলের মধ্যে শুরুতে আমি ওটস, বাদাম আর খেজুর অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। বাদাম আমি এখানে ১ মুঠ পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। খেজুর আমি এখানে ২টো দিচ্ছি। খেজুর দিলে আপনার আর এক্সট্রা সুগার বা হানির প্রয়োজন হবে না, সুইটনেসটা এখান থেকেই চলে আসবে। আপনারা চাইলে এখানে মিল্কও ব্যবহার করতে পারেন ভিজিয়ে রাখার জন্য, আমি শুধু পানি ব্যবহার করলাম। তারপর আমি এখানে নিয়েছি চিয়া সিড। আমি এখানে চিয়া সিড ১.৫ টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আপনারা যদি চিয়া সিড ম্যানেজ করতে না পারেন তাহলে এখানে তুকমা দানাও ব্যবহার করতে পারবেন। তারপরে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি এটা ফোলার জন্য। আর এখানে নিয়েছি আপেল আর বানানা। আমি এখানে একটা আপেলের অর্ধেকটা স্মুদির সাথে দিব তাই কেটে নিয়েছি, আর বানানাও অর্ধেকটা কেটে নিয়েছি। প্রায় ১৫ মিনিট হয়ে গেছে আর দেখুন একটু ফুলে নরম হয়েছে। এখন আমি এগুলো একসাথে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার জন্য আজকে আমি ব্যবহার করছি আলমন্ড মিল্ক। আপনারা যদি আলমন্ড মিল্ক ব্যবহার করতে না চান তাহলে এখানে তরল দুধ মানে পাতলা দুধ, ফ্যাট ফ্রি দুধ ব্যবহার করতে পারেন, যেটা হয়তো বা 1.5% ফ্যাট আছে সেই দুধটাই ব্যবহার করতে পারবেন। ফুল ফ্যাট দুধটা এখানে ইউজ না করলেই হবে। আর যদি আপনারা দুধটা স্কিপ করতে চান তাহলে আরও ভালো এখানে পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই পারবেন। তো আমি এখানে ১৫০ ml এর পরিমাণ দুধ দিয়েছি, আর সাথে যে ভিজিয়ে রেখেছিলাম ওটস অ্যান্ড বাদাম আর খেজুর সেগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা আপেল কুচি করে রাখা অর্ধেকটা আপেলও এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা বানানা। এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো উপরে দিয়ে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ২০-২৫ মিনিট রাখলেই হবে। চিয়া সিডগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে। আপনারা যদি চান তাহলে কিন্তু যখন ব্লেন্ড করবেন সেই সময় চিয়া সিডগুলো দিয়ে একবারে ব্লেন্ড করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এভাবেই তৈরি করে থাকি, চিয়া সিডগুলো উপরে দেই, আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে। পরিবেশনের জন্য আমি কিছু কলা স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আপেল এরকম কুচি করে, অল্প একটু খেজুর দিয়ে দিচ্ছি, আর তার উপরে আরেকটু চিয়া সিড দিয়ে দিচ্ছি। সুন্দর আমার একটা স্মুথি গ্লাস তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটুকু সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। কিছু বাদাম আমি কুচি করে রেখেছিলাম জাস্ট পরিবেশনের জন্য, সেগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। খাবারের সময় কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালোই লাগে। তো এইভাবে যদি আপনারা ওটসের স্মুদি তৈরি করে খান তাহলে কিন্তু আপনাদের ওজন অনেক দ্রুত কমবে, আর আপনার পেটটাও কিন্তু অনেক ফুল থাকবে। আপনারা চাইলে এটা সকালের ব্রেকফাস্টে খেতে পারেন, দুপুরের লাঞ্চেও নিয়ে নিতে পারেন, আবার চাইলে আপনারা রাতের ডিনারেও এই স্মুদি খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, হেলদি খাবার খাবেন। সুস্থ থেকে হেলদি খাবার খেয়েও কিন্তু আপনারা চাইলে আপনাদের ওজন কমাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।